করছি আজকের সংবাদ। রাজ্য জুড়ে হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে শুক্রবার জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল হিন্দু জাগরণ মঞ্চ। উল্লেখ থাকে, বর্তমানে রাজ্য জুড়ে একটি শ্রেণীর মানুষ হিন্দুদের উপর আক্রমণ করছে বলে দাবি বিজেপির। ফলে রাজ্য জুড়ে একটি হিংসার পরিবেশ তৈরি হয়েছে বলে তারা আদালতেও মামলা করছেন। এরপরে বিজেপি নেতারা যেখানে যাচ্ছেন সেখানেই মানুষের বিক্ষোভের মধ্যে পড়ছেন। তাই বিজেপি হিন্দু জাগরণ মঞ্চের নাম করে এবার রাজ্য জুড়ে আন্দোলন শুরু করেছেন। হিন্দুরা কেন আজ মার খাচ্ছেন সেই দাবিতে এই দিন জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন মঞ্চের নেতাকর্মীরা। উপস্থিত আছেন সহকারী বন্ধু এবং যতদূর মাইকে শোনা যায় ডাকে আজকের 20 জুন 2025 আমরা ডিএম অফিসের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছি। আজকে একটা প্যারাডক্স যে 20 জুনে আমরা পশ্চিমবঙ্গে স্বাধীনতা উত্তর ভারতবর্ষে হিন্দু সুরক্ষার জন্য হিন্দু সুরক্ষা সমিতির ডাকে আমরা উপস্থিত হয়েছি। বন্ধুগণ, যারা পথচারী, যারা যানবাহনে যাচ্ছে, যে ডাইরেক্ট অ্যাকশন হয়েছিল, ছয় হিন্দু হত্যা করা হয়েছিল, তার ভূমিকায় ছিল এই হুসেন সোহরাওয়ার্দী। পরিষ্কার সেই বাংলাদেশে আজ হিন্দু নেমে এসেছে 1.5%, 2%। আজকে যদি পালিয়ে যান, যেভাবে বাংলাদেশ থেকে আমরা বিতাড়িত হয়েছি, সেভাবে একদিন মমতা ব্যানার্জির নেতৃত্বে এই পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত হব। শুনে রাখুন, জেহাদিরা কোথাবাড়ির সামনের রোড থেকে পৌঁছেছে, তারা তুলসী মঞ্চে হাত দিয়েছে। আগামী দিনে আপনার বাড়ির নারায়ণ শিলায় হাত দেবে, আপনার দুর্গা মন্দির এবং শিবলিঙ্গে হাত দেবে, তারপরে এই জেহাদি মুসলমানদের হাত দিয়ে পৌঁছাবে আপনার বউ, আপনার মা, আপনার মেয়ের গায়ে। পুলিশও বাঁচাতে পারবে না। তাই ঘুমিয়ে থাকা হিন্দু জাগো, যদি না জাগো, আজ থেকে আফগানিস্তান থেকে, বাংলাদেশ থেকে যেভাবে পালিয়েছ, এই পশ্চিমবঙ্গ থেকে পালাতে হবে। মমতাজ বেগম, মমতাজ বানু এই রাস্তা করে দিয়েছে। পেছনে যে পুলিশ দাঁড়িয়ে আছে, এই পুলিশেরও এখতিয়ার নেই আপনাদেরকে বাঁচানোর। দয়া হয় এদেরকে দেখলে, মাথায় টুপি আর খেরুয়া আর খাঁটি করে দাঁড়িয়ে আছে। বয়স তলায় জেহাদিরা লুঙ্গির ভিতরে ঢুকিয়ে মেরেছে এদেরকে। আজকে চাকরি চুরি করেছে যারা, তাদেরকে মেরুদণ্ড সোজা করে মারছে, কিন্তু বয়স তলায় লুঙ্গির তলায় ঢুকে গেছে এই পুলিশ বাহিনী। আমি এদের দোষ দিই না, এদের দোষ নেই, কারণ এরা স্বীকার করে নিয়েছে যে জেহাদিদের হাতে মার খাওয়া ছাড়া কোনো উপায় নেই। এটাই মমতাজ বেগমের সরকারের নীতি। কিন্তু হিন্দুদেরকে রুখে দাঁড়াতে হবে, নাহলে নিজের মা বোনকে অস্তিত্ব থাকবে না। আজকে এই জেহাদিরা পরিকল্পনা করেছে, কত পল্টু, কারুলিয়া পৌরসভা, লেনিননগর, নোয়াপাড়া, রাতের বেলায় স্থানীয় জেহাদি মুসলমানেরা দেখে দেখে হিন্দুদের বাড়ি আক্রমণ করে। পুলিশকে ফোন করা হয়েছে, নিয়ম অনুযায়ী বা তাদের নীতি অনুযায়ী ঠিক যেভাবে পুলিশ কোথাবাড়িতে 5 ঘন্টা পরে পৌঁছেছিল, বয়স তলায় 4 ঘন্টা পরে পৌঁছেছিল, ঠিক সেভাবে কালকে নোয়াপাড়ার কারুলিয়া পৌরসভায় 8 ঘন্টা পরে পুলিশ পৌঁছেছে। ততক্ষণে জেহাদিরা হিন্দুদের মেরেছে। শুধু তাই নয়, পুলিশ আসার পর মমতা ব্যানার্জির চটি গলায় ঝুলিয়ে নিজেদেরকে বীর প্রমাণ করে হিন্দুদেরকে লাঠিচার্জ করেছে। শুনে রাখুন পুলিশ বন্ধুরা, শুনে রাখুন অন্য রাজনৈতিক দল থেকে শুরু করে অন্য ভাবাদর্শে বিশ্বাসীরা, এই জেহাদিরা যখন মারবে তখন তারা অন্য রাজনৈতিক দলের পতাকা দেখবে না, আর খাঁটি পোশাকও দেখবে না। দেখবে আপনি হিন্দু না মুসলমান, আপনার বুকের পেটে নামটা হিন্দু না মুসলমান। হিন্দু হলে পুলিশ হোক আর শাসক দলের রাজনীতি করুন না কেন, মারবে জেহাদিরা। মুসলমান হলে আপনি বেঁচে যাবেন। এটাই পশ্চিমবঙ্গের নীতি। আজকে মমতা ব্যানার্জির নেতৃত্বে 30 থেকে 40% পশ্চিমবঙ্গে জেহাদি সম্প্রদায়, এই সম্প্রদায় আজ রাজ চালাচ্ছে সমস্ত জায়গায়। মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর, চন্দ্রকোনা টাউন, গড়বেতা, এবং এই মেদিনীপুর শহরে তৈরি থাকুন। জেহাদিদের চামড়া গুটিয়ে দেওয়ার স্লোগান আমরা দিচ্ছি না। পুলিশ পারবে না, প্রয়োজনে পুলিশকে প্রতিরোধ করুন, হিন্দু অস্তিত্ব রক্ষা করুন, নিজের মাকে, নিজের মেয়েকে।
25শে আগস্ট থেকে আর শালিমার নয়, হাওড়া স্টেশন থেকে ছাড়বে ধৌলি ও করমণ্ডল এক্সপ্রেস। রেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে সেই কথা জানিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ থাকে, হাওড়া থেকে না ছেড়ে শালিমার থেকে ট্রেন দুটি ছাড়ায় যাত্রীরা চরম সমস্যায় পড়তেন। বিশেষ করে এই দুটি ট্রেনে যাত্রীর সংখ্যা প্রতিদিন রয়েছে, ফলে শালিমার থেকে ট্রেন ধরতে গিয়ে যেমন সমস্যা হতো, সেইভাবে ফেরার সময় সাঁতরাগাছিতে নেমে তাদের আসতে হতো। ফলে নানা অভিযোগ বারে বারে রেল কর্তৃপক্ষকে শুনতে হতো। তাই 25শে আগস্ট থেকে এই দুটি ট্রেন হাওড়া থেকে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ট্রেনটি শালিমার থেকে সকাল 9:15 ছাড়তো আর হাওড়া থেকে ছাড়বে 9:10 আর ফিরবে রাত্রি 7:30। আর করমণ্ডল ছাড়বে দুপুর 3টে থেকে 3:10 আর ফিরবে সকাল 11টায়। ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের গড়ধরা এলাকায় সুবর্ণরেখা নদীর জলে ভেসে গেল গড়ধরা ও দেউলবাড় সংযোগকারী ফেরার ওয়েদার ব্রিজ। এর জেরে অন্তত 20টি গ্রামের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। শুক্রবার ঘটনাস্থল পরিদর্শনে আসেন গোপীবল্লভপুরের বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো। সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহাতো, ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি অনুপ মাহাতো সহ আরও অনেকে। জানা গিয়েছে, গালুড়ি জলাধার থেকে শুক্রবার প্রায় 2,78,180 কিউসেক জল ছাড়া হয়েছে, যার প্রভাব সরাসরি পড়েছে সুবর্ণরেখা নদীতে। নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় ব্রিজের কাঠামো ভেঙে পড়ে এবং গড়ধরা দেউলবাড়ের মধ্যকার যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। পরিস্থিতির গুরুত্ব বুঝে বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো এলাকায় প্রশাসনের তৎপরতা বাড়ানোর নির্দেশ দেন। তিনি জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা মানুষের পাশে আছি। নদীর জলস্তর বাড়ছে, তবে তা এখনও বিপদসীমার নিচে রয়েছে, কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নৌকা পারাপার পুরোপুরি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, পুলিশ প্রশাসন, বিডিও ও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা নজরদারিতে রয়েছেন। স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরাও পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত। বর্তমানে এলাকার মানুষ কার্যত ঘরবন্দি। জলস্তর আরও বাড়লে ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। প্রশাসন ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব নজরদারিতে ব্যস্ত। প্রশাসন ও রাজ্য সরকার পরিস্থিতির উপর সতর্ক দৃষ্টি রাখছে। আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেস কর্মীরা সবসময় মানুষের পাশে থাকে। ঝড় জল বিপদ সবসময়, এই যে আজকে বৃষ্টির ফলে যে নদীতে জল বেড়েছে, দেখুন সমস্ত জায়গায় সরকারিভাবে যেমন আছে এবং তেমনভাবে তৃণমূল কংগ্রেস কর্মীরাও কিন্তু মানুষের পাশে আছে, সবসময় জাগ্রত আছে, মানুষকে সবসময় পরামর্শ দিচ্ছে যাতে নদীতে না নামার জন্য, নৌকো নিয়ে না নামার জন্য। দূর থেকেই মানুষজন এটা দেখে এবং কোনোভাবেই যদি কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে আমাদের পুলিশ প্রশাসন আছে, বিডিও সাহেবরা সবসময় জাগ্রত আছেন, আপনারা সবসময় নজর রাখছেন পুরো বিষয়টা। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে এবং সেই সাথে সাথে মানুষের সুখে দুঃখে সবসময় মানুষকে সাথে নিয়ে তৃণমূল কংগ্রেস যেভাবে এগিয়ে চলছে, এই ধরনের পরিস্থিতিতেও কিন্তু সমস্ত মানুষ কিন্তু তাই সুখে শান্তিতে আছে। জলস্তর কি আরো বৃদ্ধি পাচ্ছে? না, জলস্তর তো আছে, বিপদসীমার নিচেই আছে, কিন্তু মানুষকে যে সতর্ক করা, এই বিষয়টা যেটা সবথেকে বড় কাজ। এখানকার প্রশাসন বলুন এবং এখানকার প্রশাসনের এখানে আছেন যে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা আছেন,
পার্টির সহসভাপতিরা আছেন, অন্যান্য কর্মীরা আছেন, মহিলা নেত্রীরা আছেন, যুব নেত্রীরা আছেন, সমস্ত কর্মীরা এখানে উপস্থিত আছেন। অর্থাৎ সবাই এখানে মানুষকে নিয়ে মোটামুটি একটা আশ্বস্ত করেছেন যে সব সময় আমাদের দল, আমাদের সরকার তাদের পাশে আছে। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের আঁধারি মৌভান্ডার গ্রামে শুক্রবার সকালে হঠাৎই এক দলছুট হাতির হামলায় চাঞ্চল্য ছড়ায়। খাবারের সন্ধানে গ্রামের মধ্যে ঢুকে পড়া হাতিটি একটি বাড়ি ভেঙে দেয় এবং বাড়ির উঠোনে থাকা শেফালি মাইতি নামে এক মহিলাকে আক্রমণ করে। স্ত্রীকে রক্ষা করতে গিয়ে তার স্বামী গোষ্ঠ মাইতিও হাতির হামলায় আহত হন। পরিবারের সদস্যরা তড়িঘড়ি দুজনকে উদ্ধার করে ভাঙ্গাগড় গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। পরে শেফালি মাইতির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, হাতিটি এখনও ওই এলাকার একটি বাগান বাড়িতে অবস্থান করছে। বন দপ্তর ও সাঁকরাইল থানার পুলিশ এলাকাবাসীদের সতর্ক করছেন। বন দপ্তরের পক্ষ থেকে মাইকিং করে জনসাধারণকে নিরাপদ দূরত্বে থাকতে বলা হচ্ছে। এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছে হুলা পার্টির সদস্যরাও। তারা হাতিটিকে নিরাপদভাবে বাগান এলাকা থেকে তাড়ানোর চেষ্টা চালাচ্ছেন। আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা। তাদের আবেদন, দ্রুত হাতিটিকে সরিয়ে জনজীবন স্বাভাবিক করার ব্যবস্থা নেওয়া হোক। কোথায় ছিল? এখানেই ছিল, এখানে বসছিল না, এইখানে না, এইখানে বসছিল, এইখানে এইখানে এখানে বসেছিল। হ্যাঁ হ্যাঁ, এইখানে বসছিল। আজকে আমি তো বাইরে দাঁড়াইছি। আচ্ছা, এমন রেঞ্চে আসছে, তার বাইরে বিছাইলে দিল, তার বউ সেকে ঢুকিয়েছে, তার মা কিন্তু সে জায়গাটা বসিয়েছে। এমন পতরটা যখন আসে গিয়ে সেটাকে নৌটাই দিয়ে ইয়ে করে দিচ্ছে, ওই জায়গাটা ইয়ে করে দিচ্ছে, দাঁত মারছে। আচ্ছা, কজনকে? একজনকে। এখন কি অবস্থা? এখন তো বর্তমান ভাঙাগড়ে ভর্তি নিলাম নাকি কতজনকে আহত করেছে হাতিটা? দুজনকে। আচ্ছা, এখন কোথায় রয়েছে? কোথায় এখন ঝাড়গ্রাম। হাতিগুলো? হ্যাঁ, হাতি এই বাগানে কটা হাতি হয়েছে? একটা। কি অবস্থা, এলাকার কি অবস্থা? অবস্থা বলতে আর কি, তার দুটা ঘেরে রাখছেন, কোথাও ছাড়িয়ে দিন। বন দপ্তর এসছে ঘটনাস্থলে? আসছে আসছে। আপনারা কি আতঙ্কের মধ্যে রয়েছে? হ্যাঁ, কি চাইছেন আপনারা? চাওয়া বলতে বারকেই যান তাকে, সেইটাই তো। কি নাম আপনার? আশুতোষ মাইতি। কোন এলাকা এটা? এটা আন্ধার। বেলদা রেলযাত্রী ও নাগরিক কল্যাণ সমিতির পক্ষ থেকে শুক্রবার বেলদা স্টেশন ম্যানেজারের নিকটে ডেপুটেশন দেওয়া হলো। অবিলম্বে বেলদা লোকাল ট্রেনকে হাওড়া পর্যন্ত চালানো, জনশতাব্দী এক্সপ্রেস ট্রেনের টিকিট বেলদা স্টেশন থেকে দেওয়া, জগন্নাথ এক্সপ্রেস সহ অন্যান্য এক্সপ্রেস ট্রেনগুলির স্টপেজ হাওড়া স্টেশন থেকে দেওয়ার দাবিতে এই দিন স্টেশন ম্যানেজারের নিকট ডেপুটেশন দেওয়া হয়। বেলদা স্টেশনের সার্বিক উন্নয়নের দাবিতে বেলদা রেলযাত্রী ও নাগরিক কল্যাণ সমিতি লাগাতার আন্দোলন চালিয়ে আসছে। কমিটির সম্পাদক রামলাল রাঠি জানান, বেলদা লোকাল ট্রেনটিকে বেলদা থেকে সরাসরি হাওড়া পর্যন্ত চালানোর দাবি সহ জনশতাব্দী এক্সপ্রেস ট্রেনের টিকিট বেলদার জন্য সংরক্ষিত রাখা। বেশ কিছু এক্সপ্রেস ট্রেন বর্তমানে শালিমার থেকে ছাড়ার ফলে এই এলাকার প্যাসেঞ্জারদের ট্রেন ধরার ক্ষেত্রে সমস্যা রয়েছে। ইস্ট কোস্ট এক্সপ্রেস এবং ধৌলি এক্সপ্রেস বর্তমানে হাওড়া থেকে যেমন ছাড়বে, আমরা দাবি করছি জগন্নাথ এক্সপ্রেসকেও হাওড়া থেকে ছাড়তে হবে। আমরা বেলদা রেলযাত্রী ও নাগরিক কল্যাণ সমিতির পক্ষ থেকে ধারাবাহিক আমাদের আন্দোলন চলছে বেলদার স্টেশনের উন্নয়নের জন্য। আমরা গতকাল আপনার জিএম অফিসে
আমাদের একটা প্রতিনিধি দল গিয়েছিলেন, সিটি টিমের সাথেও সিটিং করে এসছেন এই জনশতাব্দীর আপ অ্যান্ড ডাউন এবং বেলদা লোকালকে খড়গপুর পর্যন্ত যেটা চলছে ওটাকে হাওড়া করার এই দাবি আমাদের ওখানে ছিলেন। কালকে ওনারা ওটাকে স্বীকার করেছেন এবং এই ধাউলিকে যেভাবে হাওড়া নিয়ে আসা হলো শালিমার থেকে, এটা আমাদের একটা অনেক দীর্ঘদিনের দাবি ছিল। আমরা রিসেন্ট জগন্নাথটাকেও চেয়েছি যাতে হাওড়া করা হয়, কারণ পুরী প্যাসেঞ্জার বন্ধ হওয়ার পর ছোট বড় বেলদা খড়গপুর পর বেলদা জলেশ্বর বস্তা ছোট ছোট ট্রেনগুলো রাত্রিবেলা কোনো আসার ট্রেন নেই, যাতে 7টার সময় জগন্নাথকে হাওড়া থেকে ছাড়া হয় সেই আবেদনও আমরা করে এসেছি। এই ডেপুটেশন আজকে আমরা জিএম থেকে আরম্ভ করে স্টেশনের মাস্টার থ্রু দিয়ে আমরা পাঠালাম জিএম এর পাশে। নাম কি? বেলদা রেলযাত্রী নাগরিক কল্যাণ সমিতির সম্পাদক রামলাল লাঠি। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক সাইকেল আরোহীর। ঘটনাটি ঘটেছে নারায়ণগড়ের বাঁশকাড়িয়া এলাকায়। জানা গেছে, একটি পিকআপ ভ্যান দ্রুত গতিতে এসে এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপরে নারায়ণগড় থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। অপরদিকে শুক্রবার দুপুরে বেলদা সর্ষিন্দা বাইপাসের কাছে একটি লরির সঙ্গে একটি ম্যাটাডোরের সংঘর্ষে আহত হয়েছেন দুজন। তাদেরকে উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাতীয় সড়কে একটি লেন বন্ধ থাকায় একটি লেনে আপ ও ডাউন দুটি লেনের গাড়ি চলাচল করায় এই দিন দুর্ঘটনার কবলে পড়ে দুটি গাড়ি। উল্লেখ থাকে, রাজ্য ও জাতীয় সড়কে প্রতিনিয়ত পথ দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। একদিকে প্রশাসনের পক্ষ থেকে সচেতন করা হচ্ছে, বারে বারে নানা অভিযোগ তাদের আটক করা হচ্ছে, তবুও এই ঘটনা কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। বিশেষ করে দামি টাকার মোটর বাইক নিয়ে যেভাবে দিনের পর দিন তাণ্ডব চলছে, তাতে দুর্ঘটনার পরেও তাদের কোনোভাবে হুঁশ ফিরছে না। সংবাদ এই পর্যন্ত। নমস্কার।